আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, পূর্বের যুগের একজন বাদশার কথা তিনি উল্লেখ করেছেন, যেই বাদশাটা ছিল অত্যন্ত নেককার। একদিন শিকার করার জন্য গহীন জঙ্গলে চলে গেছে। সারাদিন শিকার করার পর একটা রাত সন্ধ্যা হয়ে গেছে। তখন পাশে একটি বাড়িতে আশ্রয় নেওয়ার জন্য সেই বাড়ির সামনে চলে গেল। খোঁজ নিয়ে দেখা গেল এই লোকটা হলো একটা কাঠুরি। একজন বাদশা কাঠুরির বাসার মধ্যে মুসাফির হয়ে আশ্রয় গ্রহণ করতে গেছে। বাড়িতে গিয়ে সালাম দিয়েছে, বাড়িতে কেউ আছেন নাকি? বাদশা ওই কাঠুরিয়ার বাসায় যখন মেহমান হয়ে গেলেন, এবার বাদশাকে দেখে ওই কাঠুরি কিন্তু চিনতে পারে নাই। তাকে বসার জন্য জায়গা দিয়েছে, খাবারের জন্য ঘর দিয়েছে, থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছে। এবার সন্ধ্যাবেলায় একটা গুরুত্বপূর্ণ ঘটনাকে তিনি খুব সুন্দর করে মনোনিবেশ নিয়ে দেখছেন। দেখে ওই কাঠুরের বিশাল বড় একটা গরুর পাল আছে। ওই গরুর পালটা সন্ধ্যা হওয়ার সাথে সাথে ঘরের দিকে আসতেছে। এর মধ্যে এমন একটা গাভী আছে, যেই গাভীটা কাঠুরি অত্যন্ত আদর আর যত্ন করে ঘরের মধ্যে নিয়ে অনেকগুলো বালতি হাজির করছে গাভীর দুধ দহন করার জন্য। খেয়াল করে দেখে বাদশা তাকায়া দেখতে আছে যে একটা গাভী দহন করার জন্য অনেকগুলো বালতি হাজির করেছে। ওই বালতিগুলা এক এক করে প্রত্যেকটা বালতি দুধ দিয়ে ভরপুর হতে যাচ্ছে। আর এমন সময় খেয়াল করে দেখা গেল একটা গাভীর থেকে এত পরিমাণ দুধ আসছে। ওই সময়ের মধ্যে 30টা গাভীর দুধ একত্র করলে যেই পরিমাণ দুধ হয়, একটা গাভী থেকে ওই পরিমাণ দুধ আসতেছে। এবার বাদশা দেখার পর তার মনের ভিতরে একটা শয়তানি বুদ্ধি আসছে, আহারে আমি হইলাম এই রাজ্যের বাদশা, এই রাজ্যের বড় অধিপতি, কিন্তু আমার বাড়িতে এরকম দামি একটা গাভী নাই। এই জন্য মনের মধ্যে একটা বুদ্ধি তিনি ঘুরপাক করতেছেন যে এই গাভীটাকে যে কোনো একটা ছলে বলে কৌশলে গাভীটাকে আমার করে নিতে হবে। এই নিয়ত করার পর চিন্তা করতেছে, আমি তো কাঠুরিয়ার বাসার আজকের মেহমান, আজকেই যদি গাভীটা নিয়ে যেতে চাই তাহলে তো মানুষ আমার চালাকি ধরে ফেলবে, সাংবাদিকরা প্রশ্ন করবে, বিভিন্ন মিডিয়ার সামনে জবাব দিতে পারবো না। এই জন্য বুদ্ধিটা করে সেইখান থেকে পরের দিন সকালে বিদায় নিয়ে নিজ রাজ্যে চলে গেছে। এর মধ্যে 1 সপ্তাহ অতিবাহিত হয়ে গেল। 1 সপ্তাহ পর বাদশা আবার সেই কাঠুরিয়ার বাড়িতে মেহমান হয়ে আসছে দেখার জন্য গাভীটাকে কেমনে নিজের করে নেওয়া যায়। সন্ধ্যা হওয়ার সাথে সাথে যখন গাভীটা বাড়িতে আসছে, আর আসার পর কাঠুরিয়া যখন বালতি নিয়া গাভীর দুধ দহন করার জন্য গেছে, একটু খেয়াল করেন তখন দেখতে পায় যে গাভীটার গত 1 সপ্তাহের মধ্যে 30টা গাভীর সম পরিমাণ দুধ হয়েছে। ওই গাভীর দুধ দহন করতে গিয়া মাত্র 1 কেজি দুধ বের হয়েছে। তখন ওই বাদশা দেরি করে নাই, ঘর থেকে বের হয়ে গিয়া কাঠুরির কাছে ডাক দিয়ে জিজ্ঞাসা করতেছে, ভাই এটা কি তোমার সেই গাভী যেই গাভীটা গত সপ্তাহে 30টা গাভীর সম পরিমাণ দুধ এই গাভীটা দিয়েছে? কাঠুরিয়া বলছে, হ্যাঁ ভাই, গত সপ্তাহে এই গাভীটা 30টা গাভীর সম পরিমাণ দুধ দিয়েছে, কিন্তু আজকে 1 কেজির বেশি হচ্ছে না। তখন বাদশা ওই কাঠুরিয়াকে জিজ্ঞাসা করে, এর কারণ কি তুমি বুঝতে পেরেছো নাকি? এবার কাঠুরিয়া বলতেছে, ভাই আমার মনে হয় এই রাজ্যের বাদশা নতুন করে কোনো জুলুম করার চেষ্টা করতেছে। এখন তো আর বাদশা বলতে পারে না আমি তোমাদের সেই বাদশা, তাহলে তো গণপিটানি খাবে। এই জন্য নিজের পরিচয়টা গোপন করে রাতের আধারে যে ঘরে থাকতে দিয়েছে, ওযু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেছে। নামাজ শেষে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি আমার জীবনে আর কোনোদিন জুলুম করব না। পরের দিন সকালে বাড়ি চলে গেছে। 1 সপ্তাহ পর থার্ড টাইম, তৃতীয়বার রাজা আবার সেই কাঠুরিয়ার বাড়ির মেহমান হয়েছে। এবার মেহমান হওয়ার পরে সন্ধ্যাবেলা খেয়াল করতেছে ওই গাভীটা আবার আসে নাকি। বাদশা তাকিয়ে আছে গাভীর দিকে, দেখে হ্যাঁ ওই গাভীটা আবার আসছে।
এবার কাঠুরিয়া সুন্দর করে গাভীর উলান থেকে দুধ দহন করতেছে, করতে করতে আবার সেই আগের মতো 30টা গাভীর সম পরিমাণ দুধ সেই গাভীটার উলান থেকে বের হয়েছে। এবার রাজা গিয়ে আবার কাঠুরিয়াকে জিজ্ঞাসা করছে, ভাই এইটা কি সেই গত সপ্তাহের গাভী নাকি? কাঠুরিয়া বলতেছে, হ্যাঁ, গত সপ্তাহে 1 কেজি দুধ হয়েছে, এই সপ্তাহে আবার সে আগের পরিমাণের দুধ। আল্লাহ রাব্বুল আলামিন বরকত বাড়িয়ে দিয়েছেন। এবার বাদশা জিজ্ঞাসা করে, গত সপ্তাহে 1 কেজি হইল, আজকে আবার 30টা গাভীর সম পরিমাণ, তুমি এর কারণ কিছু বুঝতে পেরেছো নাকি? এবার কাঠুরিয়া বলতেছে, হ্যাঁ, আমার মনে হয় আমাদের রাজার বাদশা, আমাদের এই রাজ্যের বাদশা মনে হয় আবার ইনসাফ শুরু করে দিয়েছে। এবার বাদশা বসা থেকে দাঁড়ায়, কাঠুরিয়াকে বুকের সাথে মিশিয়ে বলে, না না, ইনসাফ করতে হয় না, ইনসাফ করার নিয়ত করলেই যথেষ্ট, জুলুম করতে হয় না, জুলুম করার নিয়ত করলেই আল্লাহ রাগান্বিত হয়ে যায়। আমি গত সপ্তাহে তোমার এই গাভীটা নেওয়ার জন্য আমার মনের মধ্যে ফোন দিয়েছিলাম, তোমার উপরে জুলুম করার জন্য চিন্তা করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তোমার গাভীর বরকত বন্ধ করে দিয়েছে। আবার আমি 1 সপ্তাহ আগে জুলুম থেকে তওবা করে ইনসাফ করার প্রতিজ্ঞায় আবদ্ধ হয়েছি, নিয়ত করার সাথে সাথে বরকত বাড়িয়ে দিয়েছে কে? এই জন্য ইনসাফ এটা হচ্ছে অত্যন্ত দামি ইবাদত, যেটা নিয়ত করার সাথে সাথে খুশি হয়ে যায় কে? আসমানের সকল বরকতের দরজা আল্লাহ ওই বান্দাদের জন্য খুলে দেয়, বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা সহ আমাদের নিচে উপরে যত পদস্থ লোক আছে সকলেই একটা নিয়ত করা দরকার, জীবনে আর কোনোদিন জুলুম পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন।